আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না, কিন্তু সুমন সাহেবের একটা কথা আমাদের খুবই ভালো লাগছে। রাসেল ভাইপার সরকারি দলের ভিতরে ঢুকে গেছে, সেটাকে বেজি দিয়ে মারতে হবে। তো বেজিটাকে আমাদের সুমন ভাই আরও কিছু বেজি থাকতে হবে, তাহলে হয়তো বা বাংলাদেশ থেকে দুর্নীতি কিছুটা হলেও কমবে। তো সুমন ভাইয়ের কথাটা দেখেন, ভাল লাগবে। রাসেল ভাইপার বাংলাদেশে অ্যাভেলেবেল ঢুকে গেছে, না হলে মতিউর রহমান একজন সরকারি কর্মকর্তা থাইকা সে যে দুর্নীতি করছে, ব্যানার্জি আহমেদ যে দুর্নীতি করছে, আসাদুজ্জামান মিয়া যে দুর্নীতি করছে, পিকে হাওলদার সে যে দুর্নীতি করছে, শেয়ারের মার্কেট, ইউনিফেড ইউ, স্পিক এশিয়া, শেয়ার মার্কেট, তারপরে ডেস্টিনি, সবই বাংলাদেশে করছে এই সরকার আমলে। এই সরকার এখনও বলতেছে যে তারা দুর্নীতিতে জিরো টলারেন্স করবে। তো হাস্যকর বিষয়, কারণ এই সরকারের লজ্জা শরম কিছুই নাই। তারা আসলে এমনভাবে লজ্জা উঠে গেছে, তাদের কথা বলতেও একটু কৃপণতা করে না। সে স্বরাষ্ট্রমন্ত্রী হোক, পররাষ্ট্রমন্ত্রী হোক, সাধারণ এমপি হোক, সাধারণ ইউনিয়ন চেয়ারম্যান হোক, উপজেলার চেয়ারম্যান হোক, তারা এমনভাবে কথা বলে অলি আল্লাহর মতো, কিন্তু কাজগুলো ইহুদি নাসারার মতো। বর্তমানে যেই সাংবাদিকের বিরুদ্ধে বলেছেন পুলিশের যে সংগঠন, সেটা রীতিমতো হুমকির মতোই। এই যে আমি কথা বলতেছি, আমিও কথা বলতে পারবো না, আমরা ভয় পেয়ে যাব। তো আপনারা কয়জনকে বন্ধ করবেন? বাঙালি প্রায় 18 কোটি মানুষকে আপনারা কয়জনকে মুখ বন্ধ করবেন? একজনের মুখ বন্ধ করবেন, আরেকজন কথা বলবে, আরেকজনের মুখ বন্ধ করবেন, আরেকজন কথা বলবে। অতএব পুলিশ সংগঠন যারা এই বিবৃতি দিচ্ছেন তাদেরকে সতর্ক করে বলছি, আপনারা লাফালাফি করে কোনো লাভ নাই। জনগণ আপনাদেরকে ছাড়বে না। দুর্নীতি করবেন, মরবেন। দুর্নীতি করবেন, মরবেন। আর দুর্নীতি করবেন না, জনগণ আপনাদেরকে ভালো পুলিশ বলবে, ভালো ভাবে আপনাদের সম্মান করবে। আপনাদের পাবলিকের টাকা খাচ্ছেন, পাবলিকের টাকায় বেতন নিচ্ছেন, আবার পাবলিকে ধমক দিচ্ছেন, সাংবাদিককে ধমক দিচ্ছেন, এটা উচিত না। অতএব আপনারা চাইলেও সবার মুখ বন্ধ করতে পারবেন না। ব্যানার্জির মতো লোক সবচেয়ে টপ হিরো ছিল, তাকেও দেখেন সাংবাদিক এবং সাধারণ মানুষ তাকে ধরার জন্য বিবৃতি দিতে সাহস পায়। মেজর জেনারেল আজিজ সাহেব, তার বিরুদ্ধে কথা বলতে মানুষ দ্বিধাবোধ করে না। অতএব আপনারা বুঝতে হবে, পাবলিকে থাকবে। পাবলিক কখনো কাউকে প্রশ্রয় দিবে না। আর পাবলিক যখন খেপবে, তখন কোনো প্রশাসন না, কোনো দুর্নীতিকারী ব্যক্তি পাবলিকের সাথে পারবে না। অতএব পারলে দুর্নীতিবাজগুলোকে ধরেন। আর দুর্নীতিবাজের ব্যাপারে আমাদের মতো যারা কথা বলে তাদেরকে আপনারা ভয় দেখাবেন, এটা ঠিক হবে না। 2 দিন আগে আর পরে বাংলাদেশে বিচার হবেই। এখন কেন ব্যানার্জি পালিয়ে গেছে? ওনার সৎসাহস থাকলে দুদুকে চিঠি দিয়েছে আসুক। তারপরে মতিউর রহমান কেন চলে গেল? সৎসাহস থাকলে ফাইট করো। তো অতএব সাংবাদিকরা যেগুলোয় উঠাইয়া ধরে সেগুলা 100% একটা মেজর জেনারেল আজিজ সাহেব এত নাম এবং ডাক, তাদের বিরুদ্ধে কথা বললে তথ্য প্রমাণ নিয়ে কথা বলে। ব্যানার্জি আহমেদের ব্যাপারে তথ্য প্রমাণ নিয়ে কথা বলে। এখন মতিউর রহমানের ব্যাপারে দেখেন, 15 লাখ টাকা ছাগলে ধরা খাইছে এবং পালাই গেছে। তো বাংলাদেশ সরকারের উচিত হবে পাবলিক বা সাংবাদিকরে প্রেশার কিক না করে যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে দ্রুত ট্রাইব্যুনাল আইনে যাতে 1 থেকে 1.5 বছরের ভিতরে রায় দিয়ে তাদেরকে সাজা দেওয়া এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা। আজকে একজন সাধারণ লোক যদি 5 কোটি টাকা নিয়ে পালাই যায়, এয়ারপোর্টে ঠিকই অ্যারেস্ট করবে, ওই নিষেধাজ্ঞা লাগবে না। ওই সাধারণ ইমিগ্রেশন পুলিশে বলবে যে আপনার আটকে আপনি যেতে পারবেন না।
অথচ হাজার হাজার কোটি টাকা খাওয়ার পরেও ইমিগ্রেশন তাদেরকে আটকায় না। আর একজন সাধারণ দুবাইতে শ্রমিক যাবে ট্যুরিস্ট ভিসায়, তাকে আটকিয়ে দিচ্ছে, তাকে যাইতে দিচ্ছে না, বিভিন্নভাবে হয়রানি করতেছে। আর যারা দুর্নীতি করতেছে তারা দোয়া ছোঁয়ার বাইরে পালিয়ে যাচ্ছে। অতএব আমার ভিডিওটা যদি সাধারণ কেউ দেখে থাকেন তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং ছড়িয়ে দিবেন। কোনো ভয় পাওয়ার কিছু নাই। দুর্নীতি করবে, কয়জনের মুখ আটকাবে। চোর কখনোই বড় কথা বলার সুযোগ নেই। আজকে আপনি একজনকে মুখ বন্ধ করবেন, আরেকজন দাঁড়িয়ে যাবে, আরেকজনকে বন্ধ করবেন, আরেকজন দাঁড়িয়ে যাবে। অতএব আপনারা দুর্নীতি না করে দেশকে কীভাবে উন্নত করা যায়, দেশে যেভাবে কোনো দুর্নীতি হয় কিনা সেটার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেন। আজকে পকেট মারের বিচার হচ্ছে, ছিনতাইকারীর বিচার সাথে সাথে হচ্ছে, কিন্তু বড় বড় দুর্নীতিকারী যাদেরকে ক্রস ফায়ার দিলেও মানুষের জিত যাবে না, পুরো দেশকে পঙ্গু করে দিচ্ছে। অথচ তারা বীরের মতো সম্মানের সাথে বাইরে চলে যায়। তাদের ব্যাপারে আমাদের বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীও বলতেছে, প্রমাণ না হলে কি অপরাধী বলা যায়? আর সাধারণ একজন কৃষক টাকা 30,000 নিচে, তাকে অ্যারেস্ট করে আপনি থানায় দিয়ে দিচ্ছেন। আর ওর শত শত কোটি টাকার সম্পদ বিভিন্ন লোকে দেখিয়ে দিচ্ছে, সাংবাদিক দেখিয়ে দিচ্ছে, আপনার প্রমাণ করতে হবে। তো এগুলা কথা বলা আপনাদের উচিত না। আপনারা জনগণকে খেপাবেন না। পারলে দুর্নীতিকারীর বিরুদ্ধে সঠিকভাবে তথ্য নেন এবং দুর্নীতিকারীকে কখনো প্রশ্রয় দিবেন না। পারলে সাংবাদিকের উৎস দিবেন যে আরও দেখেন যে কার কোন কোন সংস্থা এই দুর্নীতিগুলো করতেছে, আমরা অ্যাকশন নিচ্ছি। তখন সবাই এই সরকারকে বাহবা দিবে, বলবে যে হ্যাঁ সরকার যথেষ্ট ভালো, সরকারকে ধন্যবাদ। কিন্তু সরকার এখন দুর্নীতিকারী এবং যারা সরকারি টাকা ব্যাংক লুট করেছে তাদের পক্ষে গান গাচ্ছে। ধন্যবাদ। দেখতে থাকেন কয়েকটা সংস্থা বা কয়েকটা মানুষের মন্তব্য, দেখলে কিছুটা হলো উপলব্ধি করবেন। চলে আসছে মাননীয় স্পিকার, এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে। মাননীয় স্পিকার, আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠান, একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই, একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই। আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাড়াই এই লোককে তো আপনি আনতেই পারতেন না। ছাগলের কাণ্ড হওয়ার কারণে আর ফেসবুক বাইরে আপনার বরাবর অ্যাপ্লিকেশন আছে। আমি 247 ইনভোক করতেছি এখানে। 247 হচ্ছে কি আমার বিরুদ্ধে এখানে একজন মাননীয় সংসদ সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য, আমি সময় দেওয়ার জন্য আপনার কাছে দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, এখন আসেন আপনারা বেনজির কাণ্ড, মাননীয় সাবেক আইজিপি, উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানলো না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না। এই বাচ্চাটা এত বড় হয়ে গেল, আর কিছুদিন সুযোগ পাইলে পুরো গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব। তারপরে এইটার দায় এই মন্ত্রণালয়ে রাখতে পারে না। মাননীয় স্পিকার, 8,000 কোটি টাকার বাজেট, আকার বা প্রকারের সাথে আমার বিশ্বাসে ঘাটতি আছে এই বাজেটে। দেখেন এই বাজেটে ঋণ দিয়ে উন্নয়ন ব্যয় মিটানো হবে, 2.5 লক্ষ কোটি টাকার লোন নেওয়া হবে, 1.5 লক্ষ প্রায় নেওয়া হবে হচ্ছে গিয়ে ব্যাংক থেকে। আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকলে বলতাম যে এমপি হওয়ার পর একটা গাড়ি কিনছি 1 কোটি টাকা দিয়ে, 50 লক্ষ টাকার লোন নিছি সাউথ ইস্ট ব্যাংক থেকে। এই লোন আর লোনের যে ইন্টারেস্ট, এটার কারণে রাতে ঘুম আসে না। মাননীয় প্রধানমন্ত্রী যে কিভাবে ঘুমাবেন এটা একমাত্র উনি জানেন। প্রায় 2.5 লক্ষ কোটি টাকার ঋণ ওনার মাথার উপরে থাকবে সব সময়। আমি আরেকটা জিনিস বলতে চাই মাননীয় স্পিকার, আমাদের বড় চাপ ফরেন রিজার্ভ কমে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ হচ্ছে কি, যে বাজেট আপনারা এই সরকার এখানে দিচ্ছেন, আরেকটা বাজেটও আমাদের এই সরকারকে বা এই মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যর্থ করার জন্য আরেকটা বাজেটও আছে। এই বাজেটের যাতে এই সরকার ব্যর্থ হয় এটার নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন কি ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি চাচ্ছেন এবং তার নেতৃত্বে যিনি সরকার গঠন করতেছেন তার নেতৃত্বে আছে হচ্ছে কি ডলার। এই
কঠিন, এটা